হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আমরা কলকাতাতে এমন এক জায়গায় এসেছি যেটা কলকাতার বুকে এগ্রিকালচার মেশিনের সবচেয়ে বড় শোরুম বা সবচেয়ে বড় সার্ভিস সেন্টার। হ্যাঁ, এখানে নাকি এগ্রিকালচারের সব রকম মেশিন পাওয়া যায়। এখানে দেখতেই পাচ্ছেন পাওয়ার উইডার রয়েছে, দেখতে পাচ্ছেন চাপ কাটার রয়েছে, দেখতে পাচ্ছেন মোটর রয়েছে, দেখতে পাচ্ছেন ব্যানানা ফাইবারের মেশিন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আবার ধান ঝাড়ার মেশিন রয়েছে। এখানে সমস্ত জিনিসের পরে ডিসকাউন্টও থাকছে। আবার এখান থেকে নাকি আপনি এমন কিছু সার্ভিস পাবেন যেটা অন্যান্য আর কোনো কোম্পানি দেয় না। আসুন আমার সঙ্গে। তাহলে ম্যাডাম ডেমো দেখান। ম্যাডাম মেশিনে বিচুলি কেটে তো দেখালেন, এই মেশিন কি খালি বিচুলিই কাটে? একদমই নয়, শুধু বিচুলি কাটে না, বিচুলির সাথে সাথে আপনি আখ গাছও কাটতে পারেন, ভুট্টার গাছও কাটতে পারেন, ভুট্টাও কাটতে পারেন। আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনি ঘাসও কাটতে পারেন। আরেকটা জিনিস, বান্ডিল করে খড় সবাই দেয়, এই যে বান্ডিল করা খড় সবাই দেয়, কিন্তু খড়টা যখন এরকম এলোমেলো হয়ে যায়, সেই খড়টা কি আদৌ আমাদের মেশিনে কাটবে? সেটাও কিন্তু আমাদের মেশিনে যে রোলারটা আছে, উন্নত মানের রোলার, আপনি বান্ডিল বেঁধে দিন অথবা খোলা দিন, আপনি দু রকমই কাটতে পারবেন। একদমই তাই, দু রকমই কাটতে পারেন। আচ্ছা, আমি প্রোডাকশনের ব্যাপারে একটু জানতে চাইবো, ঘন্টায় প্রোডাকশন কেমন? দেখুন, এই যে ছোট মেশিনটা দেখতে পাচ্ছেন, এটার ঘন্টায় প্রোডাকশন 1 ঘন্টায় আপনাকে কেটে দেবে 150 থেকে 200 কেজি পার আওয়ার। আর এই যে বড় মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেক ঘন্টায় আপনাকে মিনিমাম কেটে দেবে 450 থেকে 500 কেজির কাছাকাছি। ওকে, এখানে এই মেশিন দিয়ে কি একটাই সাইজ হবে নাকি বিভিন্ন সাইজ করা যাবে? যখন আপনি দুটো ব্লেডের মেশিন পারচেজ করছেন, একটা মেশিনে দু রকম সাইজ বার করতে পারবেন। যখন দুটো ব্লেড চালাবেন, তখন গরুর খাওয়ার জন্য 1/2 ইঞ্চি, আপনি এখানে সাইজ মোটামুটি দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি। যখন আমরা একটা ব্লেড খুলে চালাবো, তখন সেটা 1 ইঞ্চির কাছাকাছি চলে যায়। অনেকে মাশরুমের ফার্মের জন্য কিন্তু কিনে থাকে, তাদের জন্য কিন্তু আলাদা করে আমরা কাস্টমাইজ মেশিন বানিয়ে দিই। আমাদের দেখতেই পাচ্ছেন কারখানা, যাদের সাইজটা বড় লাগছে অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি মাশরুমের জন্য, তাদেরকে আমরা কাস্টমাইজ করে মেশিন বানিয়ে দিই এবং এই মেশিনেই সম্ভব। একটা মেশিনেই সম্ভব? একদমই তাই। ওকে, আমরা এখানে দুটো মেশিন চালিয়ে দেখলাম, একটা ছোট একটা বড়। এর মধ্যে পার্থক্য কিছু আছে? অবশ্যই আছে। দেখুন, দুটো মেশিনের কাটিং সাইজ দুটোই কিন্তু একই রকম। মানে এটা ছোট মেশিনের কাটিং, এটা বড় মেশিনের কাটিং, একই রকম কাটিং, সাইজ সেম? সাইজ সেম। তাহলে এখানে সাইজ সেম। ওকে, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটাই জায়গায়, একটা বলা ভুল, বিভিন্ন জায়গায়। সেটা হচ্ছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মোটরটা বাইরে দেখতে পাচ্ছেন আপনি। ঠিক। এই মেশিনের মোটর আপনি কোথাও বাইরে দেখতে পাচ্ছেন না। এই মেশিনের মোটরটা একদম মেশিনের ভেতরে থাকে, জায়গাটা কম লাগে, হেভি ডিউটি মেশিন। মেশিনের ভেতরে বসানো থাকে একদম, মোটরটা ভেতরে বসানো, এটার মোটরটা বাইরে বসানো। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন দুটো কয়েন, অর্থাৎ মুখটা কিন্তু অনেকটা বড়, 3-4টার বেশি কিন্তু বিচুলি কিন্তু ঢুকে যাচ্ছে এটাতে, একসঙ্গে 3-4টে বিচুলি ঢুকে যাবে। ওকে। আর এটার হচ্ছে সিঙ্গেল কয়েন, মুখটা ছোট, ঠিক। 2টো বা 3টের বেশি বিচুলি এটাতে ঢুকছে না। আপনি এখন লাইভ দেখতেই পেলেন, আমি কেটে দেখালাম। তার জন্য এটাতে আপনার ঘন্টা কেটে দিচ্ছে 150 থেকে 200 কেজি, এটা আপনাকে ঘন্টায় কেটে দিচ্ছে 450 থেকে 500 কেজি। আচ্ছা, এটা তো আপনার 2 HP মোটর, এটা তো আপনার 2 HP মোটর। পার্থক্য শুধু একটাই, প্রোডাকশনে আর হচ্ছে বডি ওয়েটে। ওয়েট অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন, এই যে গোল চাকাটা, এই গোল চাকাটা কিন্তু মিনিমাম কিন্তু আপনার 30 ইঞ্চি আছে। ঠিক। আর এর যে গোল চাকাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 24 ইঞ্চি আছে। আচ্ছা, আমি এটা বলার চেষ্টা করছি না যে এটা খারাপ এটা ভালো, আপনার প্রয়োজন। অনেক দোকানদার আছে যারা আপনাকে দেখবেন, আপনার দেখাচ্ছে একটা বা দুটো গরু, আপনাকে অনেক দামি মেশিন দিয়ে দিল। আমাদের সেই মোটিভেশনটা নেই। আমাদের মোটিভ একটাই, যে আপনার যদি অল্প গরু থাকে, অল্প প্রোডাকশন, তার জন্য আপনার ছোট মেশিন। আপনার যদি বেশি গরু থাকে, বেশি প্রোডাকশন, তার জন্য আপনার জন্য বড় মেশিন। ওকে, মানে আপনারা নিয়ে চলে এসেছেন ফার্মারের বিজনেস কাস্টমাইজ করে দিয়ে মেশিনের সাইজ, মানে যার যেরকম এনিম্যাল রয়েছে সেই সাইজের মেশিন নিতে পারবে। একটাই উদ্দেশ্য, যে চাষি ভাইরা তাদের প্রয়োজন অনুযায়ী যাতে জিনিসটা নেয়। কারণ মুসা এগ্রো শুধুমাত্র বিক্রির দিকে ফোকাস করে না, মুসা এগ্রো ফোকাস করে তাদের প্রয়োজনের দিকে। এবার প্রশ্ন হচ্ছে, মেশিন কতটা সেফটি? কারণ সেফটি একটা খুব বড় পার্ট। তো সেক্ষেত্রে বাড়ির মহিলারা হোক বা যারা খুব ব্যস্ততার মধ্যে রয়েছে, তারা কাজ করতে গিয়ে কি সেফটি প্রিকশন তার থাকবে এই মেশিনে?
দেখুন ভিডিওতে আমি নিজে মেশিনটা চালিয়ে দেখালাম, তারপরেও কিছু টেকনিক্যাল জিনিস আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। কেউ যদি আমরা জ্ঞানত এইভাবে মেশিন চলাকালীন সামনে হাত না দিই তাহলে কোনো অসুবিধা নেই। পিছন দিকে আপনার লম্বা মানে চওড়া হপার থাকছে, সেখানে আপনি আপনার র মেটেরিয়াল, সেটা ঘাস হতে পারে, খড় হতে পারে, এলোমেলো ঘাস হতে পারে, সেই জিনিসটা দিচ্ছেন। তারপরে এটা বাইরে কেটে পড়ছে। তারপরেও যদি প্রশ্ন আসে আপনার বাড়িতে বাচ্চা আছে, হাত দিয়ে দিতে পারে, তার জন্য আমাদের উন্নত মানের কভার টাইপ মেশিনও রয়েছে। ওকে, মানে ঢাকনা দেওয়া মেশিনও রয়েছে? ঢাকনা দেওয়া মেশিনও রয়েছে, ঢাকনা ছাড়াও রয়েছে। প্রশ্ন হচ্ছে আপনার যেমন প্রয়োজন, আমাদের এক্সপার্টরা আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে যে মেশিন সাজেস্ট করবে, আপনার সেটা বাজেটে কুলাবে, আপনি সেই মেশিনই চয়েস করবেন। ওকে, তাহলে এই চাপ কাটার ছাড়া কি এগ্রিকালচারের আর কোনো মেশিন আপনাদের কাছে আছে? একদম আছে। আপনি এখানে সরাসরি সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধান ছাড়া মেশিন। আচ্ছা, ঠিক আছে। আপনি এটা আর একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু আপনার উইডার দেখতে পাচ্ছেন, ট্রাক্টর মেশিন। ঠিক আছে, ট্রাক্টরে আপনি মিনি ট্রাক্টর রয়েছে। একদমই তাই, বড় দেখতে পাচ্ছেন, ছোট দেখতে পাচ্ছেন। মুসা সবসময় কি করে, যার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনের খেয়াল রেখে কিন্তু জিনিসটা তৈরি করে। আচ্ছা, তো আপনি ট্রাক্টরও দেখতে পাচ্ছেন, ধান ঝাড়া দেখতে পাচ্ছেন, এছাড়াও আমাদের কিন্তু ব্যানানা ফাইবারের যে মেশিনটা থাকে সেটাও দেখতে পাচ্ছেন, এবং এছাড়া আমাদের চাপ কাটার যেটা আছে সেটাও আছে। এছাড়া আমাদের কাছে মোটর রয়েছে। শুধু যদি মনে করেন যে কমার্শিয়াল পারপাস মোটর নেবে, আপনার বাড়িতে একটা অয়েল মিল আছে, একটা আটা চাক্কি আছে, একটা অন্যান্য মেশিন আছে, তার জন্য মোটর প্রয়োজন। 3 ফেজ, সিঙ্গেল ফেজ এবং 1 HP, 2 HP, 3 HP এবং 5 HP আপ টু আপনার 10 HP অবধি কিন্তু মোটর আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আছে আমাদের কাউ ম্যাট। ঠিক আছে, ওকে। তো একই ছাদের নিচে আপনাকে আলাদা আলাদা জায়গায় যেতে হচ্ছে না। আপনি একটাই শোরুমের নিচে ম্যানুফ্যাকচারিং, ওপরে শোরুম, আপনি একই এক্সপেরিয়েন্স কিন্তু শেয়ার নিতে পারবেন। মানে এগ্রিকালচারে যত ধরনের মেশিন হয় একটা ফার্মারের বাড়িতে প্রয়োজন, সব রকমই আপনারা রেখেছেন। একদমই তাই। আপনাদের শোরুমে কিভাবে এসে পৌঁছবে যদি ঠিকানাটা একটু বুঝিয়ে দেন? দেখুন ঠিকানা একটাই, সেটা হচ্ছে আমাদের খড়দা মোড়লপাড়া। আপনি যখন শিয়ালদা স্টেশন থেকে নামছেন, আপনি খড়দা স্টেশনে আপনি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো মানে টোটো বা অটো ধরলে আপনাকে ডাইরেক্ট মোড়লপাড়া আমাদের কারখানার সামনে আপনাকে নামিয়ে দেবে। মোড়লপাড়া মোড়ে নামবে, দিয়ে ওখানে 2 রাস্তার মোড় দেখতে পাবে, ডান হাতে ঘুরলেই মুসা এগ্রো শোরুম। একদম। যেছাড়া কোনো পথ চলতি মানুষকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে বড় শাটারওয়ালা কারখানা বা চাপ কাটার কারখানা বললেই আপনাকে আমাদের শোরুমটা দেখিয়ে দেবে। বাহ, তাহলে আপনারা যারা মনে করছেন আপনার বাড়ির ফার্মের জন্য আপনার গরু বা ছাগল বা মহিষ বা ভেড়া যেটাই পালন করুন না কেন, বা আপনার মাশরুম ফার্ম আছে, আপনার সেখানে চাপ কাটার মেশিন লাগবে, আপনার জমি চষার জন্য উইডার লাগবে, আপনার ধান ঝাড়ার জন্য ঝাড়াই মেশিন লাগবে, আপনার ধান কাটার জন্য রিপার লাগবে, সমস্ত কিছুই আপনি পাবেন এই এগ্রিকালচারের শোরুমে, এই মুসা এগ্রো ইন্ডাস্ট্রিতে। আপনার স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারে ফোন করুন এবং ফোন করে আপনার যে মেশিনটা প্রয়োজন, এখন কি অফার চলছে সেটা ফোন করে জেনে নিন এবং চলে আসুন সরাসরি এই মুসা এগ্রোর কলকাতার শোরুমে। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।